দীঘা গেলে তোমরা এই ভুলটা কখনোই করো না, তাহলে বিশাল বড় বিপদে পড়ে যাবে। রাত্রেবেলা খেয়ে দিয়ে শোয়ার পরই হয়ে গেল গল্প। প্রচণ্ড ঝড় বৃষ্টি আর তেমনি বাজ পড়ে, আর জোরে জোরে বাজ পড়ার জন্য ট্রান্সফরমার উড়ে গেছিলো, সারা রাত কারেন্ট নেই। কী করব, আবার ওখান থেকে যে রাত্রে বেরিয়ে আসবো সেই উপায়ও নেই, কারণ এত অন্ধকার রাস্তাঘাট যে বেরিয়ে আসতেও পারতাম না। তার জন্য কি আর করবো, ভোর ভোরই বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি বাজছে 6টা মতো, আর আমরা বেরিয়ে পড়েছি। এখনও বৃষ্টি হচ্ছে। আর এই গেটটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছিলাম, আর আলাদা করে বলতে হবে না, হ্যাঁ আমরা দীঘা যাচ্ছিলাম। দীঘা পৌঁছে হয়ে গেল খিটকাল, কোথাও হোটেল নেই। একটা লোক এসে আমাদের বলে রুম করে দেবো, তো ওনার বাইকে করে আমরা 3জন মিলে গেলাম। কিন্তু গায়েস গিয়ে হয়ে গেলাম মুরগি। 3,000 টাকা রুম বলছে, 7,000 8,000, পুরো ডবল রেট। তার জন্য অনেক খোঁজাখুঁজির পর আমরা নিজেরা একটা অ্যাফোর্ডেবল রেটে খুব সুন্দর হোটেল করে নিলাম। ডবল বেড, এসি, গিজার সব কিছু ছিল। যাই হোক, রুমে পৌঁছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেওয়ার পরও দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। সেই কারণের জন্য দুধের স্বাদ গলে মেটানোর জন্য আমরা চলে গেছিলাম হোটেলের রুফটপে থাকা সুইমিং পুলে বেশ কিছুক্ষণ দাপাদাপি করার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তার জন্য চলে গেছিলাম দুপুরে লাঞ্চ করতে। খিদেও পেয়েছিল বিশাল, তার জন্য গলা অবধি খেয়ে একটা আইসক্রিম খেয়ে গাড়িতে চাপতে দিয়ে ওয়েদার একটু ভালো হয়ে গেছে। তার জন্য আর দেরি কি, হোটেল এসেই ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে যাওয়ার জন্য। সি বিচে পৌঁছতেই দেখি শয়ে শয়ে লোক, কারণ সারাদিন বৃষ্টির জন্য লোক সেরকম আসতে পারেনি। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড রকম ভিড়। সি বিচটা লাগছিল বেশ সুন্দর, আর আমরাও দেরি না করে ফোন রেখে নেমে পড়েছিলাম জলে। আর প্রায় 2 থেকে 2.5 ঘন্টা দাপাদাপি করার পর বাড়ি এসে চা খেয়ে ভাবলাম একটু রেস্ট নেবো, কিন্তু আর সময় পেলাম না। চলে গেছিলাম জগন্নাথ মন্দির। শরীর একবারই সঙ্গ দিচ্ছিল না, 2 রাত ঘুম নেই, তারপর কন্টিনিউ জার্নি। কিন্তু কি আর করা যাবে, জগন্নাথ দেব টানলে তো যেতেই হবে। তার জন্য আর দেরি না করে পৌঁছে গেছিলাম প্রভুর কাছে। তারপর সোজা ডিনার করে হোটেলে চলে এসেছিলাম। আর এসে দেখি ভাইরা সব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু খাইনি, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, এখনও খারাপ। তো বন্ধু যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বাই, আর কমেন্টে বলে যাও জয় জগন্নাথ।